একটা ছায়া যুদ্ধ মতন চলছে, কেউ কারোর নাম বলছে না, দলের নামও বলছে না, কিন্তু বোঝাই যাচ্ছে হুম, যে এক পক্ষ আরেক পক্ষকে একদম নির্দিষ্ট করে মানে বক্তব্য রাখছে। পার্থক্যটা হলো এই যে ধরেন এই মুহূর্তে যদি আহ আগের হাসিনার দল থাকতো আর এখনকার খালেদার দল থাকতো, তাহলে আমরা নামগুলি শুনতে পারতাম। হুম, শেখ হাসিনা মুখ দিয়ে অসংখ্যবার শুনতাম, অপর পক্ষে তারাও ত্যক্ত বিরক্ত হয়ে ওই বিএনপির নাম বলতো। এখন একটু পার্থক্য হলো এই যে কিছুটা আহ একটু চক্ষু লজ্জা বলবো, নাকি কালচারাল একটা মানে মানে উন্নতি ঘটলো যে অন্তত নামটা বলা হচ্ছে না, দলের নামটা বলা হচ্ছে না, কিন্তু পরিষ্কার। কিন্তু নিচের যারা ছানাপোনা তারা কিন্তু আবার ঠিকই বলছে, যেমন সাদিক কায়েম বললেন যে শেখ হাসিনাকে লাথি মেরে যেভাবে ভারতে মানে পাঠাই দিছি, তেমনি তারেক রহমানের ক্ষেত্রেও সেটি প্রয়োগ করা হবে। তার মানে তারেক রহমানকেও লাথি মেরে ভারতে পাঠাই দেওয়া হবে, এরকম হুম, একটা বক্তব্য করলেন। তো কিন্তু জামাতের আমির তো বলছেন না। যেমন দেখেন, আজকে তারেক রহমান এই মুহূর্তে 1 ঘন্টা আগে যে নিউজটা হয়েছে প্রথম আলোতে, তারেক রহমানের বক্তব্য হলো এই, যারা বিভ্রান্ত করার চেষ্টা করবে তাদের গুপ্ত বলবেন। হুম, একেবারে গুপ্ত কথাটা এত বেশি, আগে স্বাধীনতা বিরোধী বলা হতো, এখন ওখান থেকে আর একটা যুক্ত হলো গুপ্ত। তো তারা আবার বলছে ওই বিদেশে থেকে দেশ সম্পর্কে কিছুই জানে না। হুম, ওই তারপরে যেমন আম, একজন সাবেক উপদেষ্টা বলছেন যে আহ, বাসের থেকে এসি বাসের থেকে নেমে বাংলাদেশের রাস্তাঘাটের অলিগলি চেনেন। কিন্তু যেদিন বলছেন ওই দিন দেখা যাচ্ছে যে তারেক রহমানের ওই রকম বাসের অনুকূলে আরেকটা বাস নেমে গেল। তো মোটামুটি দুইটারই আদল একই রকম। এখন তারপরেও চলতেছে। এখন তাদেরকে দুর্নীতিবাজ, চাঁদাবাজ বলছে। তারাও বলছে যদি চাঁদাবাজ হয়ে থাকে তাহলে জামাতের 2 জন মন্ত্রী ক্যাবিনেটে ছিল কেন? তারা বলতেছে অন্তত আহ 3টা মন্ত্রণালয়তে কোনো দুর্নীতি হয়নি। এরকম মানে সব বিচ্ছিন্ন কথাবার্তা, এগুলির আসলে আহ কোনো অর্থ বহন করে না। যেমন ধরেন, বিএনপির সবচেয়ে বড় সমালোচনা কি? আপনি এতদিন তাহলে তাদেরকে আন্দোলনের সঙ্গী করলেন, জোট সঙ্গী করলেন, সরকার সঙ্গী করলেন, এখন স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিরোধী বলছেন কেন? এটা যেমন প্রশ্ন। আবার জামাতেরও প্রশ্ন যে আপনারা কিভাবে একসঙ্গে আন্দোলন করে মানে কোলে পিঠে, মানে বিএনপির কোলে পিঠে মানুষ হয়ে এখন আবার বিএনপির বিরোধিতা করছেন কোন মুখে? এটা তো আপনাদের মানায় না। আপনাদের কারণে তো তারা স্বাধীনতা মুক্তিযুদ্ধের এই কথাগুলো এখন যেভাবে বলছে সেভাবে বলেনি। তাহলে এক ধরনের প্রোটেকশন দিয়েছে, দুধ কলা দিয়ে। তাহলে কি সাপ পুষলো বিএনপি এতদিন? হুম, এখন ছোবল মারছে? বিষয়টা তেমন না। যেমন দেখেন আজকে শেরপুরে 300 400 500 ওই যেই আসনে সবচেয়ে দুর্বল, সেই আসনে এমন একটা ঘটনা ঘটালো, সেখানে মারা গেছে জামাতের একজন নেতা, কিন্তু আহত হয়েছে, হতাহত মানে অন্য দিক দিয়ে শারীরিকভাবে জখম হয়েছে কিন্তু বিএনপির বেশি। এবং এটা ইন্টেনশনালি মানে মাইকেই বোঝা যাচ্ছিল। বারবার জামাতের নেতা কর্মীদেরকে আহ্বান করা হচ্ছিল, তারা শুনছিল না। মামলাটা করলো এখন, প্রায় 400 500 আসামি বানাই দিল। তাহলে একটা উপজেলায় 400 500 আসামি হইলে তাহলে, এবং প্রধান যেই প্রার্থী বিএনপির, তিনি হচ্ছেন প্রধান আসামি, তাহলে প্রধান আসামি সহ 400 500 নাই।